হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লইয়া। তো আজকের ভিডিওতে থাকবে এরকম রুমাল সেট একটা কাপড় কাট দেয়া হয়ে গেল কেমনে এরকম জর্জেট কাপড় মিলাইয়ে বারবি গাউন বানাম। তো দেখেন মুই কিন্তু এরকম জর্জেট কাপড় লই লইছি, আর এই একটা জর্জেট কাপড় চিহুন হইলে কাট দেয়া যেটার কুচি কুচি দিয়ে এরকম কিন্তু বানাই লইছি। তো দেখেন এরকম বানানো হয়ে গেলে পর আপনারা এই যে বডিটা কাটছি, বডিটা নর্মাল যে একটা জামা কাটেন সেরকমই ঠিক বডি কাটতে হবে। এরকম বডিটা কাটটা আর একটা এরকম কিন্তু জর্জেট লই লইতে হইবে। আমি নেটের কাপড় আমি লই লইছি, আপনারা চাইলে যে কোনো জর্জেট লই লিখতে পারেন। তো আমি এখানে নেটের কাপড় ব্যবহার করতে আছি। তো এরপরে এরকম বডিটার উপরে এরকম কুচি কুচি দিয়া লইতে হইবে। তো আমি কুচি কুচি দিয়া লইতে আছি। তো দেখেন এরকম কিন্তু কুচি দিয়া লইতে হইবে। তো কুচি দিতে কই দিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাই যাইবেন। তো দেখেন মুই কিন্তু আস্তে আস্তে করে কুচি দিয়া লইতে আছি সবগুলা। বাজারে কিন্তু এক একটা বারবি গাউনের দাম অনেক টাকা। তো এই যে কিন্তু আপনারা বাড়িতে বইয়া কিন্তু এরকম অল্প টাকার মধ্যে কিন্তু বানাই লইতে পারেন এরকম বারবি গাউন বাচ্চাগুলো গিয়া। তো দেখেন ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন মুই কিন্তু এক কুলে এরকম কুচি দিয়া লইছি। এই কুচিগুলা ঠিক ঠিক কইরা এরকম উপরে দিয়েও কিন্তু বডি অনুযায়ী সেলাই করে আনমু। দেখেন এরকম কুচিটা ধরবেন, ধরিয়া আপনারা পিন মাইরেও লইতে পারেন, নাও মেরে লইতে পারেন। তো আমি এখানে পিন মারলাম না, কারণ আমি এখানে আস্তে আস্তে এরকম কুচিটারে সমান করবো আর কিন্তু এরকম বডির সাইডটা কিন্তু সেলাই করে আমু, যেহেতু বডিটা নিচে উপরে কিন্তু দেখা যায়। তো এরকম কিন্তু ধরে সেলাই করে লমু। আমি এই জায়গায় লেমন কালার ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু অন্য কোনো জর্জেটও ব্যবহার করতে পারেন। তো দেখেন আমার কিন্তু ফলস কাপড়টা অনেক গাঢ় দেখায়, কিন্তু এতটা গাঢ় আসলে না। জানি না ক্যামেরায় কেন এরকম দেখায় কি, আর লেমন কালারটারও কেমন আকাশি আকাশি কালার দেখায়। আসলে আমি নিজেও জানি না যে এরকম কেন দেখায়। তো যাই হোক আমি কিন্তু সেলাই করে লইছি। এরপরে সাইডের টুকরা দিয়ে কাপড় এরকম বাড়তি কাপড়টা কিন্তু কাট ঢালাই দেবো। আর এটা একটু গোছা গোছা দেখাইলেও কিন্তু এটা কিন্তু মাজাইলে পর ঠিক হয়ে যাবে। তো মুই কিন্তু মাজাইয়ে লইয়েই কাম হরমু, আপনারাও মাজাই লই কাম হরবেন। তো দেখেন প্রথম পার্ট কিন্তু সেলাই করা হয়ে গেছে। এরপর গলাটা কিন্তু সেলাই করে লুমু, আর গলা সেলাই করার লেগে এরকম একটা টুকরা সিউন হলে কাপড় কাটে লুমু, যেটা গলায় পাইপিং দিয়ে আকারে পিছনের পাট দিয়া ঘুরাই লমু। তো দেখেন মুই কিন্তু এরকম সিউন পাইপিং কাটে লইছি, যেটা এরকম সামনের বাদলিয়া সেলাই করে পিছনে ঘুরাই কিন্তু সেলাই করে লমু। এই জামাটা কিন্তু 4 থেকে 5 বছরের মানুষে পরতে পারবে, এরকম একটা জামা। তো আপনারা চাইলে কিন্তু এরকম জামা বানাইতে পারেন। খালি আপনি মাইয়ে মাপে লইয়া কাটতে লইবেন, এই দুই হুদা ডিফারেন্ট, আর তার সবই এক। এরপর সেলাই করে গেলে পরে এরকম কিন্তু নিজে একটু একটু কাটিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু ঘুরে যাইবে খুব সহজেই, কোনো গোছ থাকবে না। এটা আপনাকে আমি কিন্তু এর আগের ভিডিওতেও কই দিয়েছি। যাই হোক আবারও কইতে আসি, এরকম কিন্তু কাটতে লইবেন আর এরকম নিজ বেলি ধরে কিন্তু সেলাই করে লইবেন। তো আমি সেলাই করতে আসি। তো মোর কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো এরকম হলে কিন্তু পিছনের পাড়ও সেলাই করে লমু। তো পিছনের পাট দেখতে আসেন, ওই পিছনের পাটে জর্জেট দিন, আপনারা চাইলে কিন্তু জর্জেট দিয়ে লইতে পারেন ঠিক একই নিয়মে। আর আমি কিন্তু এরকম গলা বানাই লই আইছি। দেখেন এটা আর আপনাকে দেখাইলাম না, গলা বানানোটা এটা তো প্রথমটাই দেখাই দিছি। এরপর কান্দা বরাবর কিন্তু এটা সেলাই করে লমু। তো আমি সেলাই করে লইতে আসি। তো দেখেন মোর কিন্তু এই যে সেলাই করা হয়ে গেছে। পরে এটার বডি দুই সাইড খোলা, দুই সাইড কিন্তু আটকাইলে মু সেলাই করিয়া। তো মই খোলা দুই সাইড কিন্তু আটকাই লইতে আসি।
তো দেখেন মই কিন্তু সেলাই করে লইছি, এই যে আটকাই হেলাইছি। এরপর আতা কিন্তু মোরা সেলাই করে নেই। তো এরপর এরকম সিহুন আবার বানাইয়া আতা এরকম বাল সাইড দিয়ে কিন্তু সেলাই করে ভিতর সাইডে নিয়ে কিন্তু সেলাই করে আইলেই কিন্তু এটারও পাইপিং হয়ে গেছে। ঠিক যেরকম হয়ে মোরা প্রথম গলাটা সেলাই করছি বাল সাইড দেওয়া সেলাই করে পাইপিংটা লাগাইয়া ভিতর সাইডে নিয়ে কিন্তু সেলাই করে দিলে কিন্তু হিসেবে তো দেখেন মই কিন্তু এক হাতা দিয়ে হেলাইছি, এরকম করে কিন্তু মই 2 হাতা দিয়ে হেলামু। তো মই কিন্তু পরের হাতাও দিয়ে হেলাইছি, ভিডিও আমি আর দেখাইলাম না। আর এইরকম একটা জর্জেট কাপড় মানে নেট কাপড় বা জর্জেট কাপড় আপনি যেটা লন এরকম আড়াই গজ লইয়ে কিন্তু এটার কুচি কুচি দিয়ে আইতে বডির লগে দিমু। তো দেখেন মই কিন্তু কুচি কুচি দিয়ে নিচ দিয়ে কিন্তু একটা ফলস কাপড় লাগাইয়াছি। এই ভিডিওটা আপনাগুলোকে শেয়ার করলাম না, কারণ এই ভিডিও যদি না বুঝেন তাহলে কিন্তু আমার পেজে আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখকেইবেন। তো যাই হোক পর কিন্তু উপরে দিয়ে এই যে একটা বানাই তুললাম কুচি কুচি দিয়া। তো সেইটারে উপরে দিয়ে এরকম লাগাই দেবো নিচ দিয়া। তো দেখেন মই কিন্তু নিচ দিয়ে এরকম লাগাই দিছি। আসলে আপনারা তো লং ভিডিও পছন্দ করেন একদমই, তো এর লেগেই কিন্তু এইরকম প্রচেষ্টা করা লাগছে আমার। তো কইতে কিন্তু আমি উপরের গলার দ্বারাও কিন্তু এরকম একটা কুচি দেওয়া কাপড় লাগাই লইছি। তো দেখেন এই কিন্তু আমার জামা। তো এই জামাটা যদি আরেকটু গর্জিয়াস করতে চান তাহলে কিন্তু আপনারা এর লগে আরেকটু কাজ করে লইতে পারেন। আমি আর এগুলো আপনাকে দেখাইলাম না। আমি এরকম গোল গোল রাউন্ড শেপের পাতা কাটিয়া এর ভিতর কিন্তু এরকম বয় দিয়েছি এবং উপরে দিয়ে এরকম একটা লাল দিয়ে লইছি। আমাদের খুবই হালকা মনে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।